হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটা হচ্ছে কমলগঞ্জ মৌলভীবাজার। আর আমি এই যে রেল লাইনটা ধরে হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঐতিহাসিক রেল লাইন। 1955 সালে এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডে মুভি শ্যুট হয়। এটা হচ্ছে হলিউডের অস্কার জয়ী একটা মুভি এখানেই শ্যুট হয়েছে এই রেল লাইনে। অনেক পরিচিত আপনাদের কাছে মনে হতে পারে, কারণ সবাই এটা নিয়ে ভিডিও করে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডে শুটিং হয় 1955 সালে, মুক্তি পায় 1956 সালে। এরপর এই রেল লাইনটা যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই মুভিটা অস্কার পায়। এছাড়া হচ্ছে আমার আছে জল 2008 সালে, এটা শুটিং হয় বাংলাদেশের এখানেই। এখানে আসলে আপনারা এই রেল লাইনটা ছাড়া হয়তো তেমন কিছু দেখতে পারবেন না, বাট অনেক সুন্দর একটা জায়গা, বন জঙ্গল। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির পশু পাখি, যেটা হচ্ছে আপনারা সহজেই আসলে যাদের ডাক শুনতে পারবেন, হয়তো দেখতে পারবেন না, বাট এখানে আসলে আপনারা বানর থেকে সাবধানে থাকবেন। বানর এখানে অনেক জিনিস নিয়ে হয়তো অনেক সময় গাছে উঠে যায়, পাওয়া যায় না, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বানরের কাছ থেকে। বানর থেকে সাবধানে থাকবেন। আর এখানকার টিকিট হচ্ছে 115 টাকা পার পিস। সো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও জীববৈচিত্র্যময় সংরক্ষিত বনাঞ্চল। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত এবং 1250 হেক্টর আয়তনের একটি চিরহরিৎ বন। ভিডিও শুরুর আগেই বলে নেই, আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়ায়। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, তারা আমার চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। শ্রীমঙ্গল শহর থেকে পাহাড়ি চা বাগানের আঁকাবাঁকা রাস্তা ধরে আসতে হবে লাউয়াছড়া জাতীয় উদ্যান। তবে উদ্যানের আগে পড়বে পাহাড়ি ঘন বন জঙ্গলে ঘেরা গাছ ছমছম করা বাঁকা রাস্তা, যা যে কারো হার্টবিট বাড়িয়ে দিতে পারে। আমরা শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড লেক এবং আরও কয়েকটি স্পট ঘুরে অবশেষে লাউয়াছড়া উদ্যানে আসলাম। এখানে আসার পরে রিয়াজ ভাই এবং লাবু ভাই ভিতরে প্রবেশ করবে না, কারণ তারা আগেই এসেছিল। তাই তাদের ছাড়াই আমি, তাহসিন উদ্দিন ভাইয়া এবং আজিজুন তমা আপু ভিতরে ঢোকার জন্য টিকিট কাটলাম। অবশ্য আজিজুন তমা আপু টিকিটে টাকা দিয়েছিল। আর বলে রাখা ভালো, বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ মূল্য জনপ্রতি 115 টাকা। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে আপনারা সরু রাস্তার দুই ধারে বিরল প্রজাতির রক্তন গাছ, কাজু বাদাম, পাইন গাছ সহ জাইবাস ও আরও অন্যান্য প্রজাতির গাছপালা দেখতে পাবেন। এখানকার জাইবাসগুলো স্বাভাবিকের তুলনায় একটু বড় আকার। তার একটু সামনে গেলেই হাতের বাঁ পাশে নামাজের জন্য মসজিদ পাবেন। এখানে সব প্রাণী সংরক্ষণের জন্য সচেতনমূলক সাইনবোর্ড পাবেন। মাঝে মাঝে ব্যতিক্রমী একটি লেখা সামনে পড়বে, আর তা হলো বানর হতে সাবধান থাকুন। তাই আপনারা যারা আসবেন তারা বানর থেকে সাবধান থাকবেন। এরপর মসজিদ পার হয়েই সামনে পড়বে সেই বিখ্যাত লাউয়াছড়া রেল লাইন, যেখানে এসে মানুষ ছবি তোলে, আড্ডা দেয়। আর এইখানেই শ্যুট হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিটি। হলিউডের এই অস্কার জয়ী মুভির কারণেই ভাইরাল এই উদ্যান। তাছাড়া এখানে 2008 সালে আমার আছে জল মুভিটির শ্যুট হয়েছে। এটা এমন একটা জায়গা, এখানে ট্রেন সচরাচর দেখা যায় না সবসময়। আমরা আসছি, বাট আজকে দেখলাম যে এখানে ট্রেন আসতেছে। এখানে সবসময় এইভাবে ট্রেন দেখা যায় না। যাই হোক, ভাগ্য ভালো থাকার কারণে আমরা ট্রেনটা দেখতে পারলাম এখানে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। 1925 সালে ব্রিটিশ শাসন আমলে বৃক্ষায়নের মাধ্যমে এই বনের সূচনা হয়। পরে 1996 সালে বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানকে বাংলাদেশের একটি প্রাকৃতিক জাদুঘরও বলা হয়। এখানে 460টিরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে।
যার মধ্যে রয়েছে উদ্ভিদ 167 প্রজাতির, পাখি 246 প্রজাতির, স্তন্যপায়ী প্রাণী 20 প্রজাতির, কীটপতঙ্গ 17 প্রজাতির। এই বনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাণী হলো বিলুপ্তপ্রায় উল্লুক, যা বাংলাদেশে খুবই বিরল। বনের ভিতরে খাসিয়া সম্প্রদায়ের 2টি পুঞ্জি রয়েছে, যেখানে তারা খাসিয়া পান চাষ করে। এছাড়াও বনের আশেপাশে চা বাগান, আনারস ও লেবু বাগান রয়েছে। ঢাকা শহর থেকে ট্রেন বা বাসে শ্রীমঙ্গল পৌঁছে সেখান থেকে অটোরিকশা বা প্রাইভেট গাড়িতে 15-20 মিনিটে লাউয়াছড়া পৌঁছানো যায়। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।